40-এর পর আর সার্টিফিকেটের কোনো দাম নেই, 50-এর পর আর সৌন্দর্যের কোনো দাম নেই, 60-এর পর চাকরির ক্ষেত্রে দাম নেই, 70-এর পর নিজ বাড়িতে দাম নেই, আর 80-এর পর পুরো পৃথিবীর কাছে দাম নেই। অথচ জীবনের একটা পর্যায় পর্যন্ত আমরা ধরেই নেই এই সৌন্দর্য, সার্টিফিকেট কিংবা টাকা কিংবা পরিবারই হচ্ছে আমাদের সুখের একমাত্র কেন্দ্রবিন্দু। আর একটা বয়সের পর্যায়ে সকল কিছুই মিথ্যা বলে প্রমাণিত হয়। পড়ছিলাম কাহলিল জিবরানের দ্য প্রফেট। সুখ জিনিসটা আসলে কি, বা দুঃখই আসলে কি? সুখ কতটা সুখী করতে পারে কিংবা দুঃখ আসলে আমাদেরকে কতটা দুঃখ দিতে পারে? একজন প্রফেটকে জিজ্ঞাসা করছিলেন সুখ আসলে কি। তখন প্রফেট তাকে বলছিলেন, সুখ হচ্ছে আমাদের নিজেদের অস্তিত্বের গভীরের এমন এক সামঞ্জস্যপূর্ণ অবস্থা যেখানে দুঃখ থেকে পালানো নয় কিংবা সুখের পেছনে ছুটে চলাও নয়। সুখ হচ্ছে ভোরের শিশিরের মতো, যা সূর্যের আধো আধো আলোয় ঝলমল করে ঠিকই, কিন্তু সে আলো যখন প্রগাঢ় হয় তখন সেই শিশিরের মতোই সুখ মিলিয়ে যায়। সে ব্যক্তি প্রকৃত সুখী ব্যক্তি যে নিজের অস্তিত্বের গভীরতা সম্পর্কে জানে। সুখ হচ্ছে জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করা, জীবন যেরকম সেটাকে মেনে নিয়ে জীবনকে পরিচালনা করা এবং উপভোগ করার চেষ্টা করা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভাবি টাকায় হয়তো সবচেয়ে বেশি সুখী করতে পারে আমাদেরকে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? খুবই বিখ্যাত একটা নেটিভ আমেরিকান প্রবাদ আছে এরকম, যে শেষ গাছটি যখন কেটে ফেলা হবে, শেষ মাছটি যখন খেয়ে ফেলা হবে, শেষ জলধারাটি যখন বিষাক্ত হবে, তখন তুমি বুঝবে যে টাকা খাওয়া যায় না। হ্যাডোনিক অ্যাডাপ্টেশন বলতে এক ধরনের মেন্টাল প্রসেস আছে যেখানে বোঝানো হয় আমাদের ভেতরে সুখ ধারণ করার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে এবং দুঃখ পাওয়ারও একটা ক্যাপাসিটি আছে। এই পরিমাপের চাইতে বেশি সুখও আমরা যেমন পেতে পারবো না, এই পরিমাপের চাইতে বেশি দুঃখও কেউ আমাদেরকে দিতে পারবে না। আর একটু সহজ করে বলি, ধরেন আপনি 100 কোটি টাকার একটা লটারি জিতে গেলেন। এই খবরটা পাওয়ার পর কিংবা পরবর্তী 1 সপ্তাহ আপনার ভেতরে যে ধরনের খুশি বা আনন্দ উপলব্ধি হবে, 6 মাস পরেও কি সেটা হবে? একদমই না। সেটা একটা সময় পর স্বাভাবিকের পর্যায়ে নেমে আসবে। কিংবা ধরেন আপনার জীবনের সবচেয়ে কাছের একজন মানুষকে আপনি হারিয়ে ফেলেছেন কিংবা সে পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন যে দুঃখটা আপনার উপলব্ধি হবে, 6 মাস পরেও কি একই রকম দুঃখ আপনি পাবেন? না, সেটাও একটা সময় পর স্বাভাবিকের পর্যায়ে নেমে আসে। এই পৃথিবীতে আসলে যা কিছু আছে সকল কিছুই হচ্ছে সাময়িক এবং অনিশ্চিত। সেটা টাকা পয়সা, সুখ দুঃখ কিংবা আমাদের জীবন, যা কিছুই হোক না কেন। তাই জীবন যখন যেখানে যেভাবে চলে সেখানে সেভাবে মানিয়ে নিতে পারাটাই হচ্ছে প্রকৃত সুখ। তাই হয়তো আমার প্রিয় লেখক আহমদ সাফা বলেছিলেন, জীবন সম্ভবত এরকমই, আঘাত যতই মর্মান্তিক হোক, দুঃখ যতই নির্মম হোক, জীবন একটা সময় পর সব কিছু সয়ে যায়।